বন্ধুরা, আজকে একটা ছোট্ট টপিক করাবো। আমরা সিরিয়ালি স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে এগোচ্ছি। মেমোরি হয়ে গেল, মেমোরির মধ্যে র্যাম রম সব হয়ে গেছে সব। আজকে যেটা করাবো সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কোথায় থাকে? না, সিপিইউর মধ্যে থাকে। এটা তোমাদের আগেই পড়ানো হয়েছে যে সিপিইউর মধ্যে রেজিস্টার থাকে। সিপিইউর মধ্যে রেজিস্টার, দেখো রেজিস্টার কেন থাকে সেটা আগে বলা হয়েছে, আজকে যদিও আবার ডিটেলসে বলবো। যে ফাস্ট ডাটা ট্রানজ্যাকশানটা যাতে ফাস্ট হয় তার জন্য ক্যাশ মেমোরির সঙ্গে ডাটা ট্রান্সফারটা ফাস্ট হয়। তো রেজিস্টারে খুব বেশি পড়াবো না, কারণ রেজিস্টার সেরকমভাবে কাজে লাগে না। শুধু তার ফাংশন এবং ফিচার্সগুলো জেনে রাখলেই হবে, এবং কিছুটা হার্ডওয়্যার পার্ট, যেটা প্রসঙ্গক্রমে বিভিন্ন নাম আসবে, সেই সময় যাতে কোনো কনফিউশন না হয় তার জন্য কিছুটা হার্ডওয়্যার পার্ট হিসেবে কিছুটা করাবো। আর বাকিটা বেশিরভাগটাই শুধু থিওরি করাবো, জেনে রাখলে হয়ে যাবে। প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে রেজিস্টার মেমোরি ইজ এ টেম্পোরারি স্টোরেজ এরিয়া ফর স্টোরিং অ্যান্ড ট্রান্সফারিং দ্য ডাটা অ্যান্ড দ্য ইনস্ট্রাকশন টু এ কম্পিউটার। টেম্পোরারি স্টোরেজ এরিয়া, এটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট। টেম্পোরারি স্টোরেজ এরিয়া, পার্মানেন্ট নয় কিন্তু। স্টোর করে কি হয় না, ট্রান্সফারিং ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু এ কম্পিউটার। কম্পিউটারে যে ডাটা ট্রান্সফার হয় বা ইনস্ট্রাকশন ট্রান্সফার হয়, সেইটা টেম্পোরারিভাবে রেজিস্টারে থাকে। ইট ইজ দ্য স্মলেস্ট অ্যান্ড ফাস্টেস্ট মেমোরি অফ এ কম্পিউটার। এগুলো ফিচার্সগুলো আগেও বলা হয়েছে, আর আপনার পরে বলে দিচ্ছি যাতে তোমাদের যারা সেই সময় দেখোনি, সেই ভিডিওগুলো দেখোনি, এখন যাতে নতুন করে নিতে পারো। সবচেয়ে ছোট এবং ফাস্টেস্ট মেমোরি। ইট ইজ এ পার্ট অফ এ কম্পিউটার মেমোরি লোকেটেড ইন দ্য সিপিইউ অ্যাজ দ্য ফর্ম অফ রেজিস্টার। এই যে যেখানে দেখালাম, এই পুরোটা হচ্ছে সিপিইউ। সিপিইউর মধ্যে একটা ছোট্ট অংশ হচ্ছে রেজিস্টার। দ্য রেজিস্টার মেমোরি ইজ 16, 32, 64 বিটস হয়। আরও পরবর্তীকালে আরও বেড়েছে। যাই হোক, রেজিস্টার মেমোরি এইসব বিটগুলোতে হয়। মানে এত বিট সে হ্যান্ডেল করতে পারে অ্যাট এ টাইম। 16 বিট একটা টাইম হ্যান্ডেল করতে পারবে, 32 বিট একটা টাইম হ্যান্ডেল করতে পারবে, 64 বিট এক টাইম। যত তার মানে বোঝাই যাচ্ছে এখান থেকে, যত হাই বিটের হবে তত তার ক্যাপাসিটি বাড়ছে, তত তার ডাটা নেওয়া এবং দেওয়ার ক্ষমতা বাড়ছে। It temporarily stores data, instruction and address of the memory that is repeatedly used to provide faster response to the CPU. যে ডাটা বা ইনস্ট্রাকশনগুলো খুব বারবার ইউজ হয় বা হবে, সেইগুলো সিপিইউ টেম্পোরারি মেমোরি হিসেবে রেজিস্টারের মধ্যে স্টোর রাখে, যাতে দরকার লাগলেই সেখান থেকে নিয়ে কাজ করাতে পারে। When the processor start execution, accessing or executing of data from primary memory is faster because it has a cache or register memory that provides faster response and it is located closer to the CPU. যখন কম্পিউটার অন করার পর যখন প্রসেসর কাজ করতে শুরু করে এবং বিভিন্ন ইনস্ট্রাকশান এক্সিকিউট করতে শুরু করে, বিভিন্ন ডাটা এক্সিকিউট করতে শুরু করে প্রাইমারি মেমোরি থেকে, তখন এই ক্যাশ মেমোরি বা রেজিস্টার মেমোরির দরকার পড়ে। কারণ এটা হচ্ছে খুব ফাস্ট রেসপন্স করে। প্রসেসরের কর্মক্ষমতা ডিপেন্ড করে প্রসেসরের যেমন নিজস্ব স্পিডের ওপর, সেই সঙ্গে প্রসেসরের মধ্যে যে পার্টসগুলো আছে, যেমন এখানে রেজিস্টার, ক্যাশ মেমোরি, এই সবগুলো তাদেরও ওপর এটা একটা টিম হিসেবে কাজ করছে। এটা একটা টোটাল টিম হিসেবে কাজ করছে। সেই টিমের মধ্যে এএলইউ আছে, কন্ট্রোল ইউনিট আছে, মেমোরি ইউনিট আছে, ক্যাশ মেমোরি আছে, রেজিস্টার আছে। সুতরাং প্রত্যেকের পারফরমেন্সের ওপর টোটাল সিপিইউর পারফরমেন্স ডিপেন্ড করবে। সুতরাং এটা যত ফাস্ট হবে, যত কার্যকরী সিপিইউর কার্যক্ষমতা তত বাড়বে। এই একটা ব্লক ডায়াগ্রাম তোমাদের আগে দেখিয়েছিলাম, যে টোটাল সিপিইউ, তার মধ্যে রেজিস্টার আছে, এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আছে, কন্ট্রোল ইউনিট আছে। সিপিইউ কী করছে, মেমোরি থেকে ইনস্ট্রাকশান দিচ্ছে অথবা ইনস্ট্রাকশান নিচ্ছে, এই জন্য অ্যারোটা বোথ হয়ে করা আছে। মাঝখানে আইও ডিভাইসের সঙ্গে কমিউনিকেটও করছে। আইও ডিভাইসের থেকে আবার ডিস্ক ড্রাইভ, যতগুলো ডিস্ক ড্রাইভ টাইপের কিছু লাগানো থাকে, সেটা পেন ড্রাইভ হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, ইন্টারনাল ড্রাইভ হতে পারে, সেটা যতগুলো হতে পারে তাদের সঙ্গে কন্ট্রোল হচ্ছে।
তো মোট কথায় সিপিইউ রেজিস্টারের সাহায্যে নিজের মধ্যেই আছে, নিজের আইসিটার মধ্যেই আছে সে রেজিস্টার। সুতরাং ন্যাচারালি ডাটা ওখান থেকে নিয়ে সিপিইউর কাজ করার ক্ষমতা বা স্পিডটা বেশি হয়ে যাচ্ছে, যেহেতু নিজের মধ্যেই আছে বলে। A register is a device capable of storing a bit. তাহলে রেজিস্টার হচ্ছে একটা ডিভাইস যেটা একটা বিট বাই বিট, একটা সিঙ্গেল বিট আর একটা রেজিস্টার সিঙ্গেল বিট আর একটা রেজিস্টার সিঙ্গেল বিট, এরকমভাবে একটা বিট হিসেবে স্টোর থাকে। ডাটা ক্যান বি সিরিয়াল অর প্যারালাল, মানে এরকম ধরো সিরিয়ালি ডাটাগুলো যাচ্ছে অথবা প্যারালালি ডাটাগুলো যাচ্ছে, এরকম প্যারালালি যাচ্ছে, এটাকে বলা হচ্ছে প্যারালাল আর ওপরেরটাকে বলা হচ্ছে সিরিয়াল। এ রেজিস্টার ক্যান কনভার্ট ডাটা ফ্রম সিরিয়াল টু প্যারালাল অ্যান্ড ভাইস ভার্সা। একটা রেজিস্টারে সিরিয়াল মনে করো ডাটা গেল, সেটাকে প্যারালালে কনভার্ট করে নিতে পারে, অথবা প্যারালালে গেল সেটাকে সিরিয়ালে কনভার্ট করে নিতে পারে। সেগুলো কি করে হয় কি না হয় সেগুলো এই মুহূর্তে দরকার নেই, শুধু এর ফিচার্সগুলো বা ফাংশনগুলো জেনে রাখলেই হবে। শিফটিং দ্য ডিজিটস টু লেফট অ্যান্ড রাইট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ অ্যারিথমেটিক অপারেশন। শিফটিং রেজিস্টার কি করতে পারে, ডাটা বা বিটগুলোকে শিফটিং করতে পারে। এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন একটু পরেই দেবো, পরের স্লাইডে। জাস্ট এটা জেনে রাখো এই মুহূর্তে যে ডাটা বা বিটগুলো শিফট করতে পারে, বাঁদিকে হোক বাঁদিকে, ডান দিকে হোক ডান দিকে শিফট করতে পারে, যেটা অ্যারিথমেটিক অপারেশন, মানে কি অঙ্ক যেখানে হবে সেইখানে কাজে লাগে। একদম এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটু পরেই দেবো। আরেক ধরনের রেজিস্টার পাওয়া যায় যেটাকে ইউজ করা হয় বা বলা হয়, সেটা হচ্ছে বাফার রেজিস্টার। A register is used for storing and shifting data entered into it from an external source. বাইরের সোর্স থেকে কোনো যদি ডাটা কিছুক্ষণের জন্য কোনো রেজিস্টারে ঢোকে এবং সেটা কিছুক্ষণের জন্য স্টোর থাকে, সেটাকে বলা হয় বাফার রেজিস্টার। উই নো দ্যাট এ ফ্লিপ ফ্লপ ইজ দ্য বেসিক স্টোরেজ এলিমেন্ট ইন ডিজিটাল সিস্টেম। এটা তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রেজিস্টার বলো বা যা এই মেমোরি ইউনিটের বলো, যা কিছু এগুলো ফ্লিপ ফ্লপের মাধ্যমে করা হয়। ফ্লিপ ফ্লপ আবার অনেক রকম হয়, সেগুলো ডিটেলস তোমাদের আগে করিয়ে দেওয়া আছে। যারা এগুলো জানা নেই তারা আমাদের আগের ভিডিওগুলো ফলো করে দেখে নিতে পারো, জেনে নিতে পারো। ফর স্টোরিং মোর বিটস উই নিড মোর ফ্লিপ ফ্লপ। যদি তিনটে ফ্লিপ ফ্লপ দিয়ে থাকে তাহলে 3টে বিট সে স্টোর করতে পারবে অ্যাট এ টাইম। তাহলে 6টা বিট করতে গেলে 6টা বিটের স্টোরিং রেজিস্টার করতে গেলে তার মানে 6টা ফ্লিপ ফ্লপ লাগতে হবে। এরকমভাবে যত ফ্লিপ ফ্লপ বাড়বে তার স্টোরিং ক্যাপাসিটি তত বাড়বে। ইচ স্টেট অফ ফ্লিপ ফ্লপ হ্যাজ 1 বিট অফ স্টোরেজ ক্যাপাসিটি, দাস দ্য নাম্বার অফ স্টোরেজ ইজ ইকুয়াল টু দ্য স্টোরেজ ক্যাপাসিটি। যেটা বললাম, একটা ফ্লিপ ফ্লপে একটা বিট স্টোর থাকে, সুতরাং যত আমি ক্যাপাসিটি যদি বাড়াতে চাই আমাদেরকে ফ্লিপ ফ্লপে বাড়াতে হবে। এই হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টারের কীভাবে ইউজ হয়, রেজিস্টারের মধ্যে ফ্লিপ ফ্লপ দিয়ে সেটা একটা দেখানো হয়েছে। এখানে দেখো সিরিয়াল ইনপুট, কিন্তু এর ডাটাটা আউটপুট হচ্ছে প্যারালাল, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। ঠিক আছে, এগুলো ফ্লিপ ফ্লপে বা রেজিস্টারের এগুলো করে নিতে পারে। সিরিয়াল ইন হবে, প্যারালাল আউট হবে, আবার প্যারালাল ইন হতে পারে, সিরিয়াল আউট হবে। যেমন পরেরটা, এটা সিরিয়াল ইনপুট হচ্ছে, সিরিয়াল আউটপুট হচ্ছে। ঠিক আছে, এই এক ধরনের, এটাও সিরিয়াল ইন প্যারালাল আউট নিচেরটা। এরকম অনেক রকমের নানা রকমের হয়, শত কিছু এখানে দরকার পড়বে না জানার প্রাথমিক লেভেলে, এর জন্য বেশি আর ডিটেলসে দেখায়নি। যতখানি জাস্ট ওই বললাম ফিচার্স বা ফাংশানগুলো জানার জন্য দরকার হয়, ঠিক ততখানি তোমাদের এখানে বলবো, তার বেশি দরকার নেই। এবার দেখবো বেসিক শিফট অপারেশন। একটু আগেই যেটা বলছিলাম যে এক্ষুনি দেখাবো তোমাদের, বোঝাবো। এ সিম্পল এক্সাম্পল অফ শিফট অপারেশন ইজ দ্যাট ইন এ ক্যালকুলেটার। শিফট অপারেশন মানে ডাটাগুলো শিফট করছি। মনে করো আমরা ক্যালকুলেটরে লিখবো 350, তাহলে আমরা প্রথমে কি প্রেস করি, 3। যে মুহূর্তে 3 প্রেস করলাম ডিসপ্লেতে দেখালো, ক্যালকুলেটরের স্ক্রিনে দেখালো। পরের মুহূর্তে আমরা এখানে 3 প্রেস হয়ে গেল। পরের বার
ক্যালকুলেটারের কিবোর্ডে কি প্রেস করব না 5। যে মুহূর্তে 5 প্রেস করলাম আমরা ডিসপ্লেতে কি দেখি না 3টা একটু বাঁ দিকে সরে এলো এক ঘর, তার সেখানে 5 তার জায়গায় 5 বসে গেল, আর 3টা একটু বাঁ দিকে সরে এলো। ঠিক আছে, পরের বার যখন 0 প্রেস করব তখন কি দেখি 3 আর 5 এটা আরও বাঁ দিকে সরে গেল, আর যেখানে 5 ছিল ওইখানে 0 বসে গেল। তার মানে আলটিমেটলি ডিসপ্লেটা আমরা এইরকম পেলাম। তার মানে প্রথম যত আমরা সংখ্যা বসাতে থাকবো তত ডিজিটগুলো বাঁ দিকে সরতে থাকবে। এটা ক্যালকুলেটারে এরকমভাবে হয়, যেটাই একটু আগে এখানে বলছিলাম যে শিফটিং, এই পয়েন্টটা শিফটিং দ্য ডিজিট টু লেফট অ্যান্ড রাইট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ অ্যারিথমেটিক অপারেশন। এখানে শুধু লেফট এটা হলো ক্যালকুলেটারে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আছে যেটা ডান দিকেও সরে ডিজিটগুলো, সেটা পরে আসবো কোনো এক সময়। তো আজকে এখন যেটা ক্যালকুলেটার যেটা হয় সেটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে সরে। ঠিক আছে, তো একটা ডিজিট করে আমরা ডিসপ্লেতে দেখতেই পাই, যত নম্বর আমরা প্রেস করি ডিজিটগুলো বাঁ দিকে সরতে থাকে। তার মানে কি হলো, ইট ইজ এ টেম্পোরারি মেমোরি অ্যান্ড হোল্ডস দ্য নাম্বার ডিসপ্লেড। এটা টেম্পোরারি মেমোরি, যেখানে 3টা আগের বারে প্রথম যখন 3 প্রেস করেছিলাম সেটা যে ফ্লিপফ্লপে স্টোর ছিল, এখন কিন্তু সেখানে 5 প্রেস করার সঙ্গে সঙ্গে সেখানে 3 আর স্টোর নেই, 3টা তার বাঁদিকের যে ফ্লিপফ্লপটা আছে সেখানে ট্রান্সফার হয়ে গেছে। এখন যে ওখানটায় 5 স্টোর হয়েছে। যেমন যদি এই ছবিটা দিয়ে দেখাই, প্রথমবারে 3টা মনে করো এখানে স্টোর ছিল, যে মুহূর্তে 5 প্রেস করলাম সেই মুহূর্তে কি হলো না 3টা এখান থেকে উঠে গেল, উঠে গিয়ে 3টা এখানে সরে এলো, 5টা এখানে চলে এলো। যে মুহূর্তে 0 প্রেস করলাম 0, সেই মুহূর্তে কি হলো 3ও সরে গেল এক ঘর করে, 3 এক ঘর করে এখানে সরে এলো, তারপরের ঘরে 5 সরে এলো, আর এখন ওখানে 0 চলে এলো। ঠিক আছে, তাহলে এই ফ্লিপফ্লপে 3 স্টোর আছে, এই ফ্লিপফ্লপে 5 স্টোর আছে, এই ফ্লিপফ্লপে 0 স্টোর আছে। আবার যদি প্রেস করতে থাকি আবার এক ঘর করে সরে যাবে। সেই জন্য এখানে হচ্ছে এটা টেম্পোরারি মেমোরি অ্যান্ড হোল্ডস দ্য নাম্বার ডিসপ্লে। যেটা ডিসপ্লে করে সেটাই হোল্ড করে, বা যেটা হোল্ড করে সেটাই ডিসপ্লে করে। When we press a new digit on the keyboard, the earlier number is shifted to the left. যেটা বললাম বাঁ দিকে একটা করে সরে যাবে। যে মুহূর্তে আমরা একটা নতুন ডিজিট প্রেস করব বাঁ দিকে একটা করে সরে যাবে। তো এই হচ্ছে শিফট অপারেশন, এরকমভাবে কাজ হয়। অনেক এরকম এক্সাম্পল আছে, অনেক প্র্যাকটিক্যাল ইয়ে আছে, সেগুলো একটা ক্যালকুলেটর দিয়ে এটা তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে আসবো ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ইউনিভার্সাল শিফট রেজিস্টারটা কি? এই ইউনিভার্সাল শিফট রেজিস্টার অলসো নোন অ্যাজ বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার। তার মানে নামের সঙ্গেই বুঝতে পারছো, বাই ডিরেকশন মানে এটা বাঁ দিক থেকে যেমন ডান দিকে যাবে, আর ডান দিক থেকে তেমনি বাঁ দিকেও আসবে। এই ক্যালকুলেটরটা হচ্ছিল ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে বাই ডিরেকশনাল যে ইউনিভার্সাল শিফট রেজিস্টার যদি বাই ডিরেকশনাল হয়, তার মানে এটা বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক দুদিকেই শিফট করতে পারবে। ক্যান শিফট ডাটা ইন বোথ ডিরেকশন। দ্য লজিক গেটস আর অ্যারেঞ্জড ইন সাচ এ ওয়ে that data bits can be transferred from one stage to the next in either direction depending on the control line input. লজিক গেটগুলো মানে ফ্লিপফ্লপগুলো এমনভাবে অ্যারেঞ্জ করা হয় যাতে ডাটাগুলো ট্রান্সফার করা যায় নেক্সট স্টেজে, সে বাঁ দিক থেকে ডান দিক হোক বা ডান দিক থেকে বাঁ দিক হোক। তো এই হচ্ছে একটা ছোট্ট টপিক করিয়ে দিলাম আজকের ভিডিও, রেজিস্টার, যেটা এখানে সিপিইউর মধ্যে যেহেতু আছে সুতরাং তোমাদের জেনে রাখতে হবে এর ফিচার্স এবং ফাংশন, বা মোটামুটি কীরকমভাবে হয়। অনেক রকম হয়, প্যারালাল ইন, প্যারালাল আউট, প্যারালাল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারালাল আউট। তো ওগুলো প্র্যাকটিক্যালি আমরা যখন হার্ডওয়্যারে কাজ করবো এসব দরকার হয় না, শুধু রেজিস্টারটা কী জিনিসটা জেনে রাখতে হয় সেটাই তোমাদের বিভিন্ন পয়েন্টের মাধ্যমে এখানে বুঝিয়ে দিলাম, তার ফিচার্স এবং ফাংশনগুলো। এগুলোই এইটুকুনি জেনে রাখবে, তাতেই তোমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই ছোট্ট টপিক, বেশি করালাম না। এর পরের দিন আবার হার্ডওয়্যারের নতুন কিছু টপিক নিয়ে তোমাদের সামনে পরের এপিসোডে ফিরে আসবো। থ্যাংক ইউ।